গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল ভেঙে দাও লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, কিছু কিছু তেলতেলা পানি মৌলবি আছে যেবা গিয়াসউদ্দিন তাহেরী আমাদের আকাবিরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে, কিন্তু হক কথা কোনোদিনও বলে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি দেখলাম তার নামে 3টা মামলা। কয়টা হয়েছে? 3টা মামলা হয়েছে। পুলিশ এরকম মাহফিলের ভিতরে ধরতে গেছে, সেই লোকটা পলায়া চলে গেছে। এখন ঠেলাবোজ। কথা বলেন ঠিক না ঠিক? এখন ঠেলাবোজ। আমরা বলতে চাই, ওই বেদব কি বলে, ওই বেদব কি জিকির করে তা কি জানেন? কয় যে হেলাল বাবা, শামসুল বাবা, দয়াল বাবা, চোরা বাবা, ঘোড়া বাবা, খেতা বাবা, হেলাল বাবা, কত যে ওর বাবা। কথা বলেন ঠিক না ঠিক? এই তাহেরী, তোর মা একটা, তোর বাপ কয়টা? বাপ কি বেশি থাকা ভালো? আমার আপনার নবী বলেন, আমার আপনার নবী বলেন, নিজের বাবাকে বাদ দিয়ে যদি অন্য কোনো বাবাকে বাবা বলে ডাক দেয়, তার ইমানই থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জায়গায় থেকে জানিয়ে দিতে চাই, যেই জায়গার ভিতরে এই ভণ্ডদের মাহফিল হবে, বেদাআতীদের মাহফিল হবে, আমরা এই বাংলাদেশ থেকে নিষেধ হয়ে গেছে। এরকম পুলিশেরা, এরকম আইনজীবীরা নিষেধ করে দিছে, এই বেদাআতির মাহফিল চলবে না। যেই জায়গার ভিতর হবে আমরা পুলিশকে খবর দিয়ে দিব, তারা ব্যবস্থা নিবে। কারা কারা রাজি আছি হাত তুলে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধদের আস্তানা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল ভেঙে দাও লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন, তার মা একটা, বাবা কি বেশি থাকা ভালো? বাবা বেশি থাকা ভালো? কি গান খোয়ায় আর কি ওয়াজ করে, কি গান বলে। হ্যাঁ, কিরমানার কাতিবিন রোজ হাসরের দিন, কিরমানার কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, তখন আমি বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কি বলা যাবে? বলা যাবে না। বলতে হবে কিরমানার কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমরা তখন বলবো ছিলাম আমরা মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক, কোনো দিকে নজর দিবা না। দেখো আলোচনা কত মিডিয়া রেকর্ড করতেছি, সারা বিশ্ব ছড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলিয়ে দিলেন, সকলেই যখন আয়াত পড়া শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। রেডি আছেন? সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বললেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহর আনুগত্য করো। সারা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা জাহানের মালিক আমি আল্লাহ। আমার আনুগত্য করবি, আমার কাছে মাপ চাবি, আমি আল্লাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, অহংকার করিস না, এমন পানিশমেন্ট দিব রে, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সকলেই পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ফাইন্নাল জান্নাত
জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এ বান্দা বান্দি, নফসের গোলামি করিস না, কোনো মানুষের গোলামি করিস না, আমি আল্লাহর গোলামি কর। আমি আল্লাহ কথা দিয়া দিলাম তোদেরকে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সূরা 51 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সকলে পড়েন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো বান্দা, আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? সকলেই পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ মানে বহুবচন, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবকেরা, এ যুবক, গভীর মনোযোগী হইয়া যাও। আল্লাহর দরবারে কেউ যদি ভুল করে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান, জোরে আওয়াজ দেন, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না রে বাজান। দেখেন, একজন নবী ভুল করে ফেলাইছি, যার নাম জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবীর নাম শুনেছেন বাবাজি? এ যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো। এই জাকারিয়া নবী বিপদে পড়িয়া গেছে, কাফিররা দাওয়া করেছে। হঠাৎ করে একটা গাছের কাছে যেয়ে বলতেছে, গাছ রে, তুই আমাকে বাঁচা। এইবার গাছটা আল্লাহর হুকুমে দুই ভাগ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী ভুল করছে, আল্লাহর কাছে সাহায্য চাই নাই গো, সাহায্য চাইছে ওই গাছের কাছে। এই জন্য আমার আল্লাহর মনে বড় কষ্ট লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমন বিচার করে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে যখন ঢুকছে, এইবার কাফিররা দেখতে পেল ওই গাছের ভিতরে করাত ওই গাছের উপরে বাজাইয়া যখন টান মারছে রে বাজান, কাটতেছে আর মাত্র 4টা আঙ্গুল আছে, তাই জাকারিয়া নবীর মাথার ভিতরে ঢুকিয়ে যাবে। এমন অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও মালিক, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জাকারিয়া, চুপ চুপ, জাকারিয়া চুপ। তুই এই গাছের কাছে সাহায্য চাইছিস, তখন আমি আল্লাহ কোথায় ছিলাম? আমি আল্লাহ কোথায় ছিলাম? কথা বলেন ঠিক না ঠিক? এ জাকারিয়া চুপ। এখন এই করাত দিয়া তোকে ফারবে, 2 টুকরা করবে, একটু শব্দ করতে পারবি না। যদি শব্দ করস জাকারিয়া, তোর নাম আমি নবীর খাতায় থেকে কাইটা দিব। এইবার করাত খানা মাথার ভিতরে ঢুইকা গেছে বাজান রে। জাকারিয়া আলাইহিস সালাম জিহ্বার ভিতরে কামড় দিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, তুমি শব্দ করতে নিষেধ করছো। আল্লাহ, আমি যদি শব্দ করি তাহলে নবীর খাতায় থেকে আমার নাম কাটা যাবে। ও আল্লাহ, আমি আমার জীবন দিয়া দিব, আমি ঈমান দিব না। জোরে আল্লাহু আকবার।
আরো জোরে আল্লাহু আকবার। দেখেন ইমানের কত দাম, এ বাজানরা ইমানের কত দাম, ইমানের কত মান, কথা বলেন ঠিক না ঠিক? একটু জিকির করি লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক আসলেন। সেই যুবক এমন গুনাহ করেছে, নবীজির কাছে বলতে আসলেন, নবী গো, আমাকে কি আমার রব্বে কারীম মাফ করবে না? আমার দয়ার নবী বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক নবীজির কাছে চলে আসলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দয়ার নবীর কাছে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি নবী গো, হযরত ওমর ফারুকের কাছে আমি গেছি, আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছি, আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে নবী গো। আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি কি গুনাহ করেছো যুবক, একটু বলো। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি এমন গুনাহ করেছি, পৃথিবীর মানুষ এমন গুনাহ করে নাই। কি গুনাহ করেছো বলো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গরিব মানুষ, আমি একটা কাফন চোর, আমি কাফনের কাপড় চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কবরের ভিতর থেকে আমি কাফনের কাপড় চুরি কইরা গভীর মনোযোগী হয়ে যাও। এইবার যুবক বললেন, আমি যখন কাফনের কাপড়টা নিলাম, আমি তাকায় দেখি এমন একটা সুন্দরী মহিলা, তার সাথে আমি ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি জিনা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আমার অন্তরের ভিতরে ব্যথা লাগছে, আমি গুনাহ করে অনুতপ্ত হয়েছি নবী গো, আল্লাহ কি আমাকে মাফ করবে না? আমার দয়ার নবী মুখ ঘুরাই নিলেন। এই যুবক, কি গুনাহ করেছো? তওবার মতো তওবা যদি করো, আমার আল্লাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবককে দয়ার নবী ডাক দিয়ে বলেন, যা যুবক, চলিয়া যা,
তোকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিন আল্লাহকে তুই ডাক। আমার আল্লাহ যদি তোকে মাফ করিয়া দেয় তাহলে এই মেসেজ আমি তোর কাছে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক জঙ্গলের ভিতরে চলে গেলেন, নামাজের ভিতরে দাঁড়ায়া এই যুবক আমল করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দারে নামাজের মাধ্যমে ধৈর্য ধরো, ইবাদত করো আর সবুর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ সবুরকারীদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি আমি আল্লাহর উপর ভরসা করে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য যথেষ্ট হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবক 7 দিন ধরে খানা খায় না, পেটের চামড়াগুলি ঘষে গেছে। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ গো, তুমি তো দয়ার সাগর, আল্লাহ তুমি কি আমাকে মাফ করিয়া দিবা না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলিয়া যা, আমার নবীর কাছে খবর দে, আমি আল্লাহ ওকে মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর দিকে যে গুনাহ করার পরে দৌড়াইবে, মাফের জন্য যেই যুবক পাগল হওয়া দৌড়াইবে, যেই বান্দা মাফের জন্য পাগল হওয়া দৌড়াইবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দির জন্য আমি যথেষ্ট, আমার ওই বান্দা বান্দিকে আমি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, গুনাহ করেছো, ফিরে আসো, কোনো দিকে নজর দিও না রে যুবক। এইবার আমার দয়ার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, খবর দিয়ে দিল। আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে চলিয়া আর তোর কাঁদতে হবে না, আর সময় নাই, আমার আল্লাহ তোকে মাফ করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আর কান্দিস না, সময় নাই, দোয়া কর। তারা যুবক, এইবার যুবক দ্বারা দোয়া করতেছে। আমার নবী বলে, দোয়া কর, আল্লাহ যেন আমার সকল সাহাবীদের মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করিয়া দিছে। এ যুবক, দোয়া কর, তুই যেরকম গুনাহ করেছিস কিয়ামত পর্যন্ত আর কোন যুবক, কোন উম্মত যেন এই গুনাহ না করে। আল্লাহর কাছে দোয়া কর। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওইটাও কবুল করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন কি আর শুনছেন যে কবরের ভিতরে এই ঘটনা হয়েছে? হয়েছে কি? হয় নাই। এ যুবকেরা, মামাতো বোন, খালাতো বোন, কি গুনাহ করছো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ জানে কি জানে না। ইম্পর্টেন্স। এ যুবকেরা, ফিরে আসো, তওবা করো। আল্লাহ আয়াত নাজিল করলেন, সকলে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা, জোরে বলেন আল্লাহু আকবার। তওবাই নাসুহা যদি কেউ করে, আল্লাহ আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন হারাম খাবার খাবো না, আল্লাহ গুনাহ করছি ফিরে আসলাম। আমার আল্লাহ বলেন, যা বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। সকলি পড়েন, কালেমার মাদা মোড়া গলায় পড়েছি, আসুক যত বাধা বিপদ মাওলা মোড়া মেনে নিয়েছি। কালেমার মাদা মোড়া গলায় পড়েছি। নবীর মোহাব্বতে পড়েন, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন যুবকেরা, পর্দার অন্তরের মা বোনেরা জবান খোলেন, পড়েন, আল্লাহ তোমার জান্নাতে যাব। কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, কোরআন মেনে হাদিস মেনে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। নবীর প্রেমের প্রেমিক হয়ে, আহা নবীর প্রেমের প্রেমিক হয়ে জীবন কাটাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। সকলি বলি আমিন। কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, একটা গল্প মনে পড়ে গেল, বলি নাকি বলে? বিয়াই গেছে বিয়ানবাড়িতে, তো যাওয়ার পরে বিয়াই তো শহরের মানুষ, ওই সকালবেলা নাস্তা করে, একটু পরে আবার খায়, আবার খায়, এরকম। হ্যাঁ, এখন আর বিয়ান হলো গ্রামের মানুষ। আগের সময় কি এই টয়লেট এরকম ছিল? টয়লেট কি কেউ বলছে? এখন টয়লেট, বাথরুম, ওয়াশরুম কত রকম, নাকি বলে? আগের সময় কিন্তু কইটা ছিল না। মুরব্বী বাবাজি ঠিক বলছে, আগের সময় এটা ছিল না। তখন ওই শহরের বিয়াই যা বলতেছে, বিয়ান, সকালবেলা বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান কি আর ইংলিশ বলছে? বিয়ান টয়লেট কি আছে? বিয়ান বলতেছে যে কি বিপদে পড়ে গেলাম, টয়লেট আবার কি? ওই সকালে মনে হয় নাস্তা টাস্তা করে, ওইটাই হইতে পারে, বড় লোক মানুষ। বিয়ান বলতেছে যে দেখি বিয়াই আবার কিছু বলে না, ধৈর্য ধরে দেখি। বিয়াই তো ধৈর্য কুলায় না, কুলায় নাকি? কুলাইতেছে না। মোরা তাহলে তো মান সম্মানও থাকে না, সর্বনাশ, আত্মীয় বাড়ি এমরা চেনেও না, কি বিপদ। এখন বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? বিয়ান চিন্তা করতেছে, উত্তর যদি না দেই তাহলে তো মান সম্মান থাকে না। বিয়ান বলতেছে, বিয়াই টয়লেট তো ছিল, পোলাপান এত দুষ্ট দুষ্ট, কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। কি করছে? কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই। যেখানে যেরকম অস করতে হবে যাতে মানুষ বোঝে, নাকি বলে? হ্যাঁ, সেইভাবে অস করতে হবে। জাগা মতো যদি ঠিক মতো না বলে তাহলে কি হবে? হবে না। পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা আছে, কথা বলেন ঠিক না বা ঠিক? বলবো মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদিক নিয়ে আসলাম, আমাদের একটু ওয়াজ করলো না, রাগ করবো নাকি বলেন? হ্যাঁ, ও পর্দার অন্তরের মা, কোন দিকে নজর দিও না মা। দেখো আমার আপনার নবী, আখিরি জামানার পয়গাম,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির দরজায় যাইয়া যখন আঙ্গুল দিয়ে এইভাবে নক করলেন, সঙ্গে সঙ্গে দয়াল নবীজির বিবি আমাদের মা দরজাটা খুলিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও টাইম লাগে নাই রে বাজান, আমার দয়ার নবীর টোকা দিতে দেরি হয় আর নবীজির বিবি দরজা খুলতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতেও খাদিজা আছে নাকি বলেন? আমাদেরও বিবি আছে। রাত 2টার সময় যখন যায় এরকম যায়, যখন আপনারা আমরা দরজায় যা আঘাত করি, আওয়াজ দেই, যখন যায় বলি খাদিজা খবর নাই, আবার যখন বলি খাদিজা খবর নাই, আবার যখন বলি খাদিজা বলে কি, ওটা আবার কোন ব্যবহার? ওইটা কি ব্যবহার হলো? ওইটা কি ব্যবহার হয়েছে? হয় নাই, ওইটা ব্যবহার হয় নাই। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন টোকা দিলেন গো, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী আমার রুমের ভিতরে গেল। এইবার বিবি নবীজির বিবি নবীজির বুকের ভিতরে মাথা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী চুলটা ধরিয়া বিবির চুলের ভিতরে চুমা লাগাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন চুলের ভিতরে চুমা দিলেন? নবীকে একটু বলেন। আমার দয়ার নবী ডাক দিয়ে বলল, শোনো, তোমার চুলের ভিতরে আমি চুমা দিয়া পৃথিবীর সকল মহিলাদের দাম বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এইবার আমার দয়াল নবী বললেন, শোনো, আমি তোমার চুলের ভিতরে চুমা দিয়া মহিলাদের দাম বাড়াইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাদের চুল ধরে যেই স্বামী মারবে গো, ওই স্বামীর হাতের দোয়া কোনোদিনও কবুল হবে না। কে বলছেন? আমার আপনার নবী। এখন মহিলারা পর্দার অন্তরাল থেকে হারে এরম সোনার হুজুর কনে আসিল? হ্যাঁ হুজুর যাক মারছে কোতে এখন আমার শরীরের মতো ইরির করতেছে, দেখেন। হ্যাঁ এরকম সোনার হুজুর কনা ছিল? হুজুর ভালো করে বুঝান নাকি বলেন? হ্যাঁ এখানে কি ওই এমন কোন মানুষ আছেন যে বয়েক মারেন নাই? হাত তোলেন তো দেখি। হ্যাঁ ভেজাল আছে? মা বোনেরা খুব খুশি, ওই যে আসতেছে, শব্দ আসতেছে, প্যান্ডেল কাছাকাছি তো। ও মা বোনেরা তোমরাও শোনো, আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর জমিনের মহিলারা তোমরা শুনিয়া নাও, তোমার স্বামী যদি রাগের মাথায় কোন সময় তোমার শরীরের ভিতরে আঘাত করে, যেই জায়গার ভিতরে আঘাত করবে চিহ্ন দিয়া রাখিও, ওই জায়গায় জাহান্নামের আগুন পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা খুশি নাকি বলেন? হ্যাঁ, মহিলারা বলতেছে মারছে ঠিকই আছে, ওই জায়গার ভিতরে কি লাগবে না? জাহান্নামের আগুন লাগবে না। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমি কয়েকটা আমলের কথা বলিয়া দিব। এ পর্দার অন্তরের মারা গো, এই আমলটা যদি তোমরা করতে পারো গো, আমার নবী বলেন, এইভাবে নখ দেখায় বলেন, আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হলো, তোমরা ঘুমানোর পূর্বে কোরআন খতম করে ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোরআন খতম করতে তো অনেক সময় লাগে। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদেরকে আমি সহজ কইরা দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল, ঘুমের আগে পৃথিবীর সকল মুর্দাদের খুশি করে ঘুমাইবা। নবী গো, এত মানুষের কাছে কেমন করে আমরা খুশি করব বলে আমি শিখাই দিতেছি। তিন নাম্বারে, ঘুমের আগে হজ করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হজ করতে তো অনেক টাকা লাগে, আমরা গরিব মানুষ, হজ করতে পারবো না। আমার নবী বলেন, তোমাদের জন্য আমি সহজ করে দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আমল তোমরা করবা, ঘুমের আগে পৃথিবীর সকল নবীদেরকে খুশি করে ঘুমাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলের কথা যদি আমি বলিয়া দেই, আপনারা যদি জান্নাতে যান, তাহলে এই মাওলানা মাসুম বিল্লাহ যুক্তিবাদীকে নিয়ে যাবেন। সকলেই বলি আমিন। এক নাম্বার আমল আমার নবীজি বললেন, ঘুমের আগে কেমন করে কোরআন খতম করে ঘুমাইবা। ঘুমের আগে বিসমিল্লাহ পড়বা, সূরা ফাতিহা একবার পড়বা, সূরা ইখলাস 3 বার পড়বা। আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হজ আমরা কেমন করে করব? পৃথিবীর সকল মুর্দাদের কেমন করে খুশি করব একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, যখন তুমি ঘুমাও, ঘুমের আগে চিত হয়ে থাকো, কাত হয়ে থাকো, সর্বপ্রথমে মা বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, যাদের মা নাই বাবা নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য এইভাবে দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা, সকল মুর্দার জন্য দোয়া করবা। পৃথিবীর সকল মুর্দা মা বাবা তোমার প্রতি খুশি হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হজ আমরা কেমন করে করব একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এই জিকিরটা তোমরা করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ,
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা যে করবেন, আমার আপনার নবী ডাক দিয়া বললেন, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সব দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পর্দার অঞ্চলের মা বোনেরা গো, আমলটা শিখিয়ে রাখো। যুবকের আমলটা শিখিয়ে রাখো। 4 নাম্বার আমল হলো পৃথিবীর সকল নবীকে খুশি রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাকারিয়া নবীকে পাই নাই, আমরা তো মুসা নবীকে পাই না, আমরা তো ঈসা নবীকে পাই নাই, কেমন করে এত নবীকে খুশি করব? আমার আপনার নবী ডাকতে বললেন, এই সাহাবীরা শোনো, আমি হলাম রহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সকল নবীদের সরদার, জোরে বলেন সুবহানাল্লাহ। সকল উম্মতের সরদার, সকল নবীদের সরদার হওয়ার কারণে আমার আল্লাহ আমার প্রতি এত খুশি, যখন মাত্র 10 মর্তবা 10 বার আমি নবীর প্রতি দরুদ পড়বা, পৃথিবীর সকল নবী তোমার প্রতি খুশি হইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা শেষ হয় নাই, দেরি আছে, মায়ের ওয়াজ করে শেষ দিন, সমস্যা নেই। ইলেকশনের ওয়াজও টান দিতেছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করব না, মোনাজাত করে দেব। সভাপতি সাহেব কয় যে চলবে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। যাদের মা নাই বাবা নাই একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। সকলেই বলি আমিন। আজকে এই জায়গার ভিতরে মাহফিল হইতেছে, মা বাবার রূহগুলা এই কবরের উপরে উঠে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে তাকায় আছে আমার বেটা, আমার মেয়ে আজকে এই মাহফিলে যায় একটু হুজুরের কথা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আমার জন্য একটু দোয়া করে নাকি। আমি মা খবর পাইছি, যদি আমার সন্তান আমার বেটা যদি দোয়া করে, আজকে মা বাবা খুশি হয়ে যাবে, আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে, নাকি বলেন? কিন্তু বান্দা বান্দিরা এখন মা বাবার খেদমত করে না। সুন্দরী বউ ফালি একেবারে মা বাবার কথা ভুলে যায়। আহারে ছোট্টবেলায় কত সুন্দর করে কোলের ভিতরে মা বাবা লালন পালন করছে, আর সেই মা বাবাকে ভুলে যাও। ভুলো না, ভুলো না, সেই মা বাবাকে ভুলো না যুবক। আচ্ছা, যেই কথা একটা ঘটনা মনে পড়ে গেল, তারপরে ইনশাল্লাহ মা বাবার ওয়াজ দিব। সেটা হলো ওই আল্লাহর এক বান্দা মা বাবার রূহের মাগফিরাতে একটা মোরগ দান করব। কি করব? মোরগ।
এখন ফকির দেখে পছন্দ হয় না, কি হয় না? ফকির দেখে পছন্দ হয়। একজন ফকির পাইছে চিকনা মোরগ, পালতি পালতি মোরগের ওজন 2 কেজি হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে? ওজন বেড়ে গেছে। আর ওই ফকির বাড়াইছে 1 মাসের মনে, যা হয় হবে, 1 মাসে বাড়ি ফিরবো না, ঝামেলা। বলছে বাবাজি আপনাকে পছন্দ হয়েছে, চলেন একটা মোরগ আপনাকে দান করব, মা বাবার রূহের মাগফিরাতে। নিয়ে গেছে। ফকিরও দেখছে বাবা এত বড় মোরগ তো খাইনি, আজকে আমলে পাইছি, কামাইছি, দিয়া দিছে, নিয়ে গেছে। ফকির তো কতদিনের মনে বাড়াইছে? 1 মাসের মনে বাড়াইছে। রাস্তার ভিতরে ওই মোরগের খাওয়ার দরকার হয় কিনা, হ্যাঁ? তারপরে টয়লেটের দরকার হয় কিনা। এখন রাস্তার ভিতরে ফকির বাবাজি বিপদে পড়ে গেছে। বড় লোক বাড়ি দেখে বলতেছে, মা সকল, আমি এই মোরগটা জব করে দেব, আর আপনি ময় মশলা দিয়ে রাখবেন, অর্ধেক তরকারি আপনি রাখেন আর অর্ধেক আমাকে দিন, এনে আমার ঘোড়া জুলুম। তখন বিকালবেলা জব করে দিছি, দিলে বলছে যান ওই খানকাতে বসে জিকির করে, খানা হলি পাঠা দেওয়া। রাত 9টা বেজে যায়। কেরে বিকালবেলা মোরগ জব করে দিলাম, রাত বাজার 9টা, এখনো খানা নাই, ব্যাপার কি? বাড়িওয়ালার আবার রুচি ভালো তো, ওই তরকারি যখন ওই পাতিলে দিছে না, ও চাকতি চাকতি শেষ দিয়ে দিছে খালি জোল আর জোল। খালি কি? ঝোল আর ঝোল। তখন বাড়িয়ালি বলতেছে যে তালি ফকির বাবাজি কি দে বাদ দি, ভালো করে ডাউল ভাগ করো।